মুক্তকেশী তলায় পুজোর বিসর্জন দেখতে যাবে গপু। দেখো আমরা কেমন যাচ্ছি গপুকে নিয়ে। চল গপু চল চল। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চলে এসেছি মুক্তকেশী তলায়। মাকে এখন বিদায় দেওয়া হবে। মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, খুব মনটা কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। দেখুন মা কেমনভাবে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। এই বছরটির জন্য প্রতিটা এই গ্রামবাসীর বৃন্দ সকলে মিলে আমরা খুবই অপেক্ষা করে থাকি আজকের এই দিনটির জন্য। মা এখন চলে গেল, আমরা এখন মায়ের পিছু যাচ্ছি সবাই মিলে। তো দেখুন প্রচুরভাবে লোক হয়েছে। মায়ের বিদায় রজনীতে এতটাই লোক হয়, সেই গঙ্গায় গিয়ে মাকে বিদায় রজনী জানাতে হয়। কারণ আমাদের এখানে সেরকম কাছাকাছি তো পুকুর নেই, তাছাড়া গঙ্গাটি খুব কাছাকাছিও আছে বলেই গঙ্গাতেই যাওয়া হয় বেশিরভাগই। তো দেখুন এই যে রাস্তাটি দেখছেন, এটা ভাটার ভিতর দিয়ে রাস্তাটা, এই ভাটার ভেতর দিয়ে এখান দিয়ে যাচ্ছে। তো এখন সোজা মা অনেকটা আগে চলে গেছে, আমরা সব পিছু পিছু যাচ্ছি। তো দেখুন সবাই মিলে যে যার মতো আনন্দের মধ্যে দুঃখ সব রকমভাবে নিয়েই মনের মধ্যে যাচ্ছে। এ দেখুন মা শীতলা আছে, বোম্বাও আছে, এদেরকে গঙ্গা মা আছে, এদেরকে সব ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর মা মুক্তকেশী মা মুক্তকেশী প্রায় 12 থেকে 13 ফুট হাইটের, ওই জন্য ওনাকে আগেই নিয়ে চলে যাওয়া হয়েছে একটা ঠেলা গাড়ি করে, প্রচুর ভারী হবে বলে। তো আমরা এখন যাচ্ছি পিছু পিছু। এবার দেখুন চলে এসেছি প্রপার গঙ্গাতে চলে এসেছি। এটি হচ্ছে গঙ্গা নদী, এইটাই হচ্ছে মেন ঘাট। এই ঘাট থেকে ওপারে যাওয়া যায় কালীপুর, মানে কল্যাণী এদিকে যাওয়া যায়, খুব শর্ট হয়। যে যাই হোক, দেখুন এখন গঙ্গায় ভিড়টা শুধু দেখুন। এরকম ভিড় মনে হয় দুর্গাপুজোতেও মনে হয় আমাদের এখানে হয় না, মানে বিসর্জনে। শুধু এই মুক্তকেশী মায়ের বিসর্জনে দেখুন পুরো ঘাট পুরো ছেয়ে গেছে। আমি যতটুকু পেরেছি ভিডিওটি করার চেষ্টা করেছি আপনাদের যাতে দেখার সুবিধার্থে। উপরের দিকেও প্রচুর লোক আছে, দর্শকরা আছে, ভক্তবৃন্দরা সব আছে। আমার মতে সবাই এখন এখানে ক্যামেরা করছে, ভিডিও করছে। তো দেখুন আমি যতটা পেরেছি কাছাকাছি এসে ভিডিও করার চেষ্টা করেছি, তো করছিও। মাকে এখন এখান থেকে বিদায় রজনী দেওয়া হবে। তো বুঝতে পারছেন দেখে যে মায়ের হাইট কতটা। গঙ্গার ধারে পুরো নামিয়ে দেওয়া হয়েছে, এটা অনেকটা নিচু, কিন্তু অনেক কষ্ট করে এখান থেকে আস্তে আস্তে ধরে ধারে মাকে নামিয়ে দিয়েছে। দেখুন এখন দড়িগুলো সব খোলা হচ্ছে, বেঁধে আনা হয়েছিল একটা গাড়ি করে, মানে ঠেলা গাড়ি করে। মাকে এবার এখান থেকে বিদায় দেওয়া হবে। আর উপরের দিকে আরও দুটো ঠাকুর রয়েছে, এই ব্রহ্মা ঠাকুর দেখতেই পাচ্ছেন। আর এদিকে মা গঙ্গা, এদিকে নিয়ে যাওয়া হচ্ছে। টোটাল এখানে 5টি ঠাকুর একসাথে পুজো হয়, তার মধ্যে 2টো ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় না, গঙ্গার ধারে রেখে দেওয়া হয়। আর বাকি 3টে ঠাকুরকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন খুবই কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আবার মনের ভিতর থেকে প্রচুর আনন্দ হচ্ছে। মনে হচ্ছে যেন আবার এই দিনটা ফিরে আসবে, আবার এইভাবেই আমরা সবাই মিলে একত্রিত হয়ে সব আনন্দিত করব। মেলা প্রাঙ্গণে সবাই মিলে খুবই মজা করব। মায়ের অনুষ্ঠান, মায়ের ভোগ বিতরণ থেকে শুরু করে সব রকমভাবেই এই মুক্তকেশী মায়ের পুজোতে প্রচুরভাবে আমরা আনন্দ করি। তো এই আনন্দটা আপনারা উপভোগ করার জন্য আমি বলবো সবাইকেই সিজা খামারগাছিতে অবশ্যই আসবেন, কারণ এই পুজোটি শুধু আমাদের এখানেই হয়। এবার চলে এলাম, দেখুন মায়ের দধিকর্মা বিতরণ চলছে। দধিকর্মা নিতে এতটাই ভিড়, এতটা লাইন যে লাইন দিয়ে নিতে হচ্ছে। এই মায়ের ভোগ প্রসাদ এই পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার, সবার কপালে থাকে না। একটা বিন্দু মায়ের প্রসাদটা মুখে পড়লেও এটাই অনেক। তো আশা করি ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট